আমরা যখন কোনো জায়গার মধ্যে বেড়ানোর জন্য যাইব, আমাদের কোন জামাটা পরলে আমাদেরকে ভালো লাগবে ওই জামাটা আমরা নিজেরাই নির্ধারণ করি, ঠিক কি নজরে কন? আজকে যখন আমি মাহফিলের মধ্যে আসব, আমার রুমের মধ্যে তো অনেকগুলা পাগড়ি আছে, আমি চিন্তা করতেছি কোন পাগড়িটা আজকে পরে যাব, এটা আমার নিজের সিদ্ধান্ত। কোন রুমালটা আমি গায়ে দিয়ে আসবো এটা আমার সিদ্ধান্ত, কোন পাঞ্জাবিটা পরবো এটা আমার পছন্দ, আমার সিদ্ধান্ত। কিন্তু আমার নবীরে আমার আল্লাহ কত ভালোবাসে, আমার নবীরে আমার আল্লাহ কত মহাব্বত করে। মেরাজের মধ্যে যাবে, আমার আল্লাহ নিজে আমার নবীর জন্য পোশাক পছন্দ করে রাখছে। আল্লাহ আমার নবীকে দাওয়াত করে আল্লাহর বাড়ির মধ্যে নিয়েছে, অন্য কোন নবীকে নাই, অন্য কোন নবীকে দাওয়াত করে নাই। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কই, জিবরাইল, এ জিবরাইল রে, আমার নবীর কাছে যাও, আমার হাবিবকে বলবা আমি আমার হাবিবকে আমার বাড়ির মধ্যে দাওয়াত করেছি। আল্লাহু আকবার বলেন। আমার হাবিবকে আমি দাওয়াত করেছি, আমার হাবিবকে আমি ইনভাইট করেছি। এরা মুসলমান, আমার আল্লাহ যখন জিবরাইলকে এই কথা বললেন, জিবরাইল ডাক দিয়া কয় রব্বুল আলামিন ঠিক আছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আরে জিবরাইল, জিবরাইল রে, আমার হাবিবকে যে আমার বাড়ির মধ্যে আনবো, আমার হাবিবের জামা, যে জামাটা পইরা আমার বাড়ির মধ্যে আসবে, ওই জামাটা, ওই পাগড়িটা, যেই বাহন দিয়ে আমার হাবিব আসবে, ওই বাহনটা জান্নাতের মধ্যে রাখছি, তুমি জান্নাতের মধ্যে চলে যাও। আমার মুসলমান ভাইরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে মেরাজে নিবে, এই জন্য আল্লাহ তাআলা নিজে পোশাক পছন্দ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন পোশাক পছন্দ করেছেন, কেমন পোশাক আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জন্য রাখছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের মধ্যে গেলেন পোশাক আনার জন্য, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইয়া দেখে এমন একটা জায়গা দেখা যায়, যেই জায়গাটার মধ্যে 40,000 ফেরেশতারা এইভাবে তাওয়াফ করতেছে, তাওয়াফ করতেছে, আর আমার নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 40,000 ফেরেশতা এইভাবে তাওয়াফ করতেছে আর আমার নবীর উপরে সালাতু সালাম দিতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, তোমরা কি জন্য এখানে তাওয়াফ করতেছো? ওই ফেরেশতারা ডাক দিয়া কয়, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, তাকাইয়া দেখো, আল্লাহ তাআলা যে তার হাবিবকে আল্লাহর বাড়ির মধ্যে দাওয়াত করবে, এই জন্য আজকে থেকে 70,000 বছর আগে আল্লাহ তাআলা তার হাবিবের জন্য একটা জামা তৈরি করে রাখছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই জামাটা রাখছি আর ওই জামাটা তাওয়াফ করতেছি আর আমার নবীর শানে দুরূদ পড়তেছি। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু, কেমন নবী আমার নবী! আমরা যখন কোনো জায়গার মধ্যে বেড়ানোর জন্য যাইব, আমাদের কোন জামাটা পরলে আমাদেরকে ভালো লাগবে ওই জামাটা আমরা নিজেরাই নির্ধারণ করি, ঠিক কি নজরে কন? আজকে যখন আমি মাহফিলের মধ্যে আসব, আমার রুমের মধ্যে তো অনেকগুলা পাগড়ি আছে, আমি চিন্তা করতেছি কোন পাগড়িটা আজকে পরে যাব, এটা আমার নিজের সিদ্ধান্ত। কোন রুমালটা আমি গায়ে দিয়ে আসবো এটা আমার সিদ্ধান্ত, কোন পাঞ্জাবিটা পরবো এটা আমার পছন্দ, আমার সিদ্ধান্ত। কিন্তু আমার নবীরে আমার আল্লাহ কত ভালোবাসে, আমার নবীরে আমার আল্লাহ কত মহাব্বত করে। আমার আল্লাহর বাড়ির মধ্যে যাবে, মেরাজের মধ্যে যাবে, আমার আল্লাহ নিজে আমার নবীর জন্য পোশাক পছন্দ করে রাখছে। আমার মুসলমান ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এর পৃথিবীর মানুষ, আমি যখন আল্লাহর নবীর পোশাকটা হাতের মধ্যে নিলাম, এবার আল্লাহর নবীর পাগড়িটা আনার জন্য গেলাম। আল্লাহর নবীর পাগড়িটা যখন আনার জন্য গেলাম, তাকায় দেখি ওখানেও 40,000 ফেরেশতারা আল্লাহর নবীর শানে সালাতু সালাম দিতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু সালাতু সালাম দেই না, এই ফেরেশতারা চতুর্দিকে তাওয়াফ করতেছে, আমার নবীরে সালাতু সালাম দিতেছে। আমার মুসলমান ভাইয়েরা, আবার পাগড়িটা হাতের মধ্যে নিলেন, বাকি রইল বুরাক, আমার নবীর বাহন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এ বন্ধু, বন্ধুরি, আমরা যখন কোন জায়গার মধ্যে সফরের মধ্যে যাব, আমরা সিএনজি দিয়ে যাব না অটো দিয়ে যাব না মাইক্রো দিয়ে যাব, আমাদের সিদ্ধান্ত আমরাই নেই, ঠিক নি কোন?
আমাদের সিদ্ধান্ত আমরা নিজেরাই নেই, কিন্তু আমার নবীরে আমার আল্লাহ কত ভালোবাসে। আমার নবীরে ওই মেরাজের মধ্যে নেওয়ার জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা বুরাক রাখছে। এরে মুসলমান, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই বুরাকটা আনার জন্য জান্নাতের মধ্যে গেলেন, ওই বুরাকের বিশাল একটা পাল দেখলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছেন, একটা মোটা, একটা তাজা, একটা বড় করে একটা বুরাক নিয়ে যাব আল্লাহর হাবিবকে আনার জন্য। বন্ধুরে আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে রে জান্নাতের মধ্যে হাজার হাজার বুরাক দেখা যায়। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নজরটা এমন একটা বুরাকের দিকে গেল, তাকায়া দেখে ওই বুরাকটা চোখের পানি ছাইরা ছাইরা কাঁদতেছে। ওই বুরাকটা চোখের পানি ছাইরা কাঁদতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুরাকটার সামনে চলে গেছে। বুরাকটারে ডাক দিয়া কই, বুরাক তুমি কি জন্য কান্দরে বুরাক? কারণটা কি? কারণটা কি? বুরাক ডাক দিয়া কই, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি এই জন্য কাঁদি, আজকে থেকে 40,000 বছর আগে আমি শুনছি আল্লাহর নবী মেরাজ করবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহর নবী মেরাজ করবে। আল্লাহর নবীর মেরাজের বাহন হইব বুরাক। এ জিবরাইল, আমি এই জন্য কান্নাকাটি করতেছি, ওই 40,000 বছর থেকে এই পর্যন্ত আমি কান্না করতেছি। আল্লাহর নবীর মেরাজে যে বুরাক হিসাবে যাবে, এখানে তো হাজার হাজার বুরাক আছে। আল্লাহ যেন হাজার হাজার বুরাক থেকে আমি বুরাককে কবুল করে, এই জন্য আমি চোখের পানি চাইরা চাইরা আল্লাহর দরবারে সুপারিশ করতেছি, আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছি, আল্লাহ আমি তোমার কাছে কোনো কিছু চাই না রে মালিক, আমি তোমার কাছে কোনো কিছু চাই না। তোমার হাবিবকে যখন তোমার বাড়ির মধ্যে নিবা, তোমার হাবিবের যে বুরাকটা লাগবে অন্য কোনো বুরাক না, ওই দিন আমি বুরাকরে তোমার হাবিবের কদম লাগাইয়া, তোমার হাবিবের স্পর্শ লাগাইয়া আমি বুরাকরে তুমি ধন্য কইরা দিও। আল্লাহু আকবার বলেন। পাইলে আপনার দর্শন ধন্য হইতো এই জীবন, চাই না নবী আমি সাথে রাজারি দন। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে নবী পাইব আপনার মন? বললেন কোন সাধনে নবী পাইব? পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধমা আপনার বিবি হালিমা। কুরাইশি বংশে জন্ম তোমার, রফরফেতে করলেন সওয়ার, ডুব মারিলেন ইশকের দরিয়ায়। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে নবী পাইব আপনার মন? জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, অল্প সময়ের ভিতরে আমি আলোচনা গুছিয়ে ফেলতেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আরে বুরাক তুমি কি জন্য চোখের পানি চাইরা চাইরা একা হইয়া কান্না করতেছো? বুরাক ডাক দিয়া কয়, জিবরাইল আমি আজকে থেকে 70 বছর আগে আমি শুনছি আখিরি নবী নাকি মেরাজ করবে, ওই মেরাজের প্রথম বাহন হইব বুরাক। আমি বুরাকটা ওই বাহন হতে চাই, এই জন্য আল্লাহর দরবারের মধ্যে আজকে থেকে 40,000 বছর যাবত দোয়া করতেছি, আল্লাহ তাআলা যেন তার হাবিবের বুরাক হিসাবে আমারে কবুল করে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার মুসলমান ভাইয়েরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ গো আল্লাহ, জান্নাতের একটা বুরাক তোমার হাবিবের বাহন হওয়ার জন্য পাগল হয়ে রইছে। আল্লাহ এই মুহূর্তে কি করব কি করব? আমার আল্লাহ হযরত জিবরাইল রে ডাক দিয়া কয়, এরে জিবরাইল
জিবরাইল, যে বুরাকটা আমার হাবিবের জন্য পাগল, আমি ওই বুরাকটারে কবুল কইরা নিলাম। আমার নবীর মেরাজের প্রথম সাথী হইবে ওই বুরাক। আরে আজকে তো আমরা শুধু ভাবি নবী বুঝি শুধু মানুষের নবী। নবী কি শুধু মানুষের নবী নি বলেন? নবী শুধু মানুষের নবী না, নবী সমস্ত মাখলুকাতের নবী, ঠিক কি না জোরে কন? মুসলমান গভীর মনোযোগ অন্তরের মধ্যে কান লাগিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাক নিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর জন্য পোশাক মোবারক নিলেন, আমার নবীর জন্য পাগড়ি মোবারক নিলেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর আদেশে মধ্যে চলে গেলেন। গিয়ে দেখে আমার নবী রহমতের নবী হযরতে উম্মে হানির ঘরে ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আরে মুসলমান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছেন, আমি যদি আল্লাহর নবীরে ডাক দেই, আল্লাহর হাবিবের আরামের মধ্যে ব্যাঘাত ঘটবে। আমার নবীরে যদি ডাক দেই, আমার নবী তো বেজার হয়ে যাইতে পারে। আমি যদি আমার নবীরে বেজার করি, তাইলে আমি জিব্রাইল গিরি শেষ হয়ে যাবে, ঠিক কি না জোরে কর? কেমন নবী আমার নবী! জিব্রাইল মনে মনে ভাবতেছি, আমি যদি আমার নবীর এই মুহূর্তে ঘুমন্ত অবস্থায় ডাক দেই, তাইলে আমি জিব্রাইল গিরি শেষ হয়ে যাইব। কারণ আমার নবী যেখানে আল্লাহ সেখানে, ঠিক কিনা জোরে কন? আমার নবী যেখানে আল্লাহ সেখানে। আমার নবীরে বেজার করলে আল্লাহও বেজার হয়ে যাইব, আর আমার নবীরে খুশি রাখলে আল্লাহও খুশি হয়ে যাইব। আপনি মৌলা কা প্যারা হামারা নবী, আপনি মৌলা কা প্যারা হামারা নবী, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला हो हमारा नबी, सबसे बाला हो आला हो। खल्कों से औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी, सबसे आला हो आला हमारा नबी। আমার মুসলমান ভাইয়েরা বলতেছিলাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সামনে দাঁড়িয়ে আছে, আর মনে মনে ভাবতেছে, হাই রে, আমি যদি আমার নবীরে ডাইরেক্ট ডাক দেই, তাইলে আমার নবী তো বেজার হয়ে যাইতে পারে, আমার নবীর ঘুম ভাঙা যাইব। সালাম গো, এবার মনে মনে ভাবতেছেন, আমার নবীরে আমি ডাইরেক্ট না ডাক দিয়া আমার নবীর পা মুবারকের মধ্যে আমি জিহ্বাটা লাগাবো। আল্লাহু আকবার করে বলেন। নবীর পা মুবারকের মধ্যে আমার জিহ্বাটা লাগাবো। আমার জিহ্বাটা যদি লাগাই, আমার নবী আমার জিহ্বার পানির স্পর্শ পাবে, আমার নবী ঘুম থেকে উঠে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন তাই। সুবহানাল্লাহ জোরে বলেন। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াত লইয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই, বলেন আমার সাথে সবাই, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে। নবীকে বিশ্রামে পাইয়া
নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল তাকে দাঁড়াইয়া নবীকে বিশ্রামে পাইয়া নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল ডাকে দাঁড়াইয়া নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল তাকে দাঁড়াইয়া ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা সেই খুশিতে বড় সবাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে বড় সবাই দরুদ সাল্লে আলা জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ আর জোরে কন্না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর পা মুবারকের মধ্যে যখন জিহ্বা লাগাইছে আমার নবী সাথে সাথে সজাগ হয়ে গেছে। আমার নবী জিবরাইলকে ডাক দেয়া কয় আরে জিবরাইল ও জিবরাইল তুমি এই রাতের বেলায় আমার কাছে কি জন্য আসছো? জিবরাইল ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ের নবী গো আমার আল্লাহ আপনারে পাঠাইছে আল্লাহর বাড়ির মধ্যে আপনারে দাওয়াত করেছে। সুবহানাল্লাহ জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ের নবী আল্লাহর বাড়ির মধ্যে আপনাকে দাওয়াত করেছে আপনাকে দাওয়াত করেছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমারে আল্লাহ পাঠাইছে। এরে বন্ধু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন আমার নবী খুশি হয়ে গেছে। আমার নবী রহমতের নবী যখন উঠলেন এবার আমার নবীরে ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী রহমতের নবী আপনি একটু ওযু করেন। আমার নবী রহমতের নবী যখন ওযু করবেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে পানি দিলেন। আমার নবীর কাছে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি দিছে রে পানি দেওয়ার পরে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী রহমতের নবী আপনি যে পানিটা দিয়া ওযু করবেন ও মায়ের নবী রহমতের নবী ওই পানিটা যেন জমিনের মধ্যে না পড়ে। সুবহানাল্লাহ জোরে বলবেন না। কেমন নবী আমার নবী? জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবী আপনি যে ওযু করবেন এই পানিটা যেন মাটির মধ্যে না পড়ে পাত্রের মধ্যে রাইখা আমার নবী রহমতের নবী যখন ওযু করলেন ওযু করার পরে আবার অবশিষ্ট পানিটা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে নিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে নেওয়ার পরে জিবরাইলের হাত থেকে হযরতে মিকাইলের হাতের মধ্যে দিলেন। হযরতে মিকাইলের হাত থেকে হযরতে ইসরাফিলের হাতের মধ্যে দিলেন। হযরতে ইসরাফিলের হাত থেকে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এরা মুসলমান মুদাব্বিরাতুল আমরাত চারজন ফেরেশতার সর্দার। চারজনের মধ্যে একজনের নাম হইল হযরতে জিবরাইল, আরেকজনের নাম হইল মালাকুল মউত হযরতে আজরাইল, আরেকজনের নাম হইল হযরতে ইসরাফিল, আরেকজনের নাম হইল হযরতে মিকাইল। ঠিক কি না জোরে বলেন? ফেরেশতাদের সমস্ত ফেরেশতাদের সর্দার হলো এই চারজন। আমার নবী রহমতের নবীর উজুর পানিটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে দিলেন, হাতের মধ্যে দেওয়ার পরে এবার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় আরে ভাই জিবরাইল আমি পানিটা দিয়া কি করব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় আল্লাহরে জিজ্ঞাসা করে নাই। আমার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ তোমার হাবিবের উজুরে পানিটা দিয়া কি করব? আমার আল্লাহ ডাক দিয়া কয় আরে জিবরাইল আমার হাবিবের উজুরে পানিটা তুমি জান্নাতের হুরদেরকে দিয়া দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। জান্নাতের হুরদেরকে দিয়া দাও। আরে মুসলমান সরসিনা থেকে উর্দু জগতে মেরাজ একটা কিতাব তারা প্রকাশিত করেছেন। ওই কিতাবটার মধ্যে এসেছে লেখক রাইটার বলতেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার আল্লাহ কথা বললেন এরে জিবরাইল যে পানিটা আছে এই পানিটা জান্নাতের খুরদেরকে দিয়া দাও। আল্লাহ জান্নাতের খুরদেরকে দিলে কি হবে? ডাক দিয়া কয় জান্নাতের খুরদেরকে বলবা এই পানিটা যেন তারা ব্যবহার করে। আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ এই পানিটা ব্যবহার করলে তারা কি হবে? আমার আল্লাহ ডাক দিয়া কয় এই পানিটা ব্যবহার করলে তারা
সুন্দর হয়ে যাবে। ডাক দিয়া কয় আল্লাহ তারা কতটুকু সুন্দর হইবে? ডাক দিয়া কয় আরে জিব্রাইল তারা এখন যত সুন্দর আছে আমার নবীর উযু মুবারকের এই পানিটা যখন তারা ব্যবহার করবে তার চাইতে দ্বিগুণ সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেননি? আর নবীরে নিজের মতো মনে করেন। নবীর উজুর পানি এত দাম, এত মর্যাদা, যে পানি ব্যবহার করলে ওই জান্নাতের হুরপুরিরা কেমন সুন্দর। আমার দেশের নায়িকা শাবনুরের মতন নি, হ্যাঁ, আমার দেশের নায়িকাদেরকে দেখার জন্য পোলাপাইন ভিড় ধরে, আছে না নাই বলেন? গত কিছুদিন আগে কোম্পানিগঞ্জ অপু বিশ্বাস একটা নায়িকা আছে। আপনারা এখন বলতে পারেন হুজুর আপনি নায়িকার নাম জানেন কেমনে? যেই জমানা আইসু মোবাইলটা চালু করলেই সারছে, ঠিক নেই? তো অপু বিশ্বাস এবিডি কোম্পানিগঞ্জ যাইছে। তো আমি যাইতেছি কুমিল্লা, গিয়া দেখলাম এমন জ্যাম লাগছে। জিজ্ঞাসা করলাম কি হইছে? একটা দোকান উদ্বোধন করার জন্য অপু বিশ্বাস আইছে, এই জন্য ফুলাফাইন হুমরি খাইয়া পড়ছে। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? চিন্তা করছেন ফুলাফাইন কত পাগল হইছে? আর এরকম লক্ষ লক্ষ কোটি কোটি অপু বিশ্বাসকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, খোদা কি কসম, জান্নাতের হুর পরিদের সামান্য পরিমাণ সুন্দরের সমান হবে না। ঠিক কিনা জোরে বলেন? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবী কেমন নবী? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয় আল্লাহ এই পানিটারে কি করব? মনে আসেনি আপনাদের? ডাক দেয়া কয় আল্লাহ এই পানিটা কি করবো? আমার আল্লাহ ডাক দেয়া কয় জান্নাতের হুরপরিদেরকে দিয়ে দাও, তারা এখন যে সুন্দর আছে তার চাইতে অধিক সুন্দর হয়ে যাইব। আমার মুসলমান ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের মধ্যে হুরপরিদেরকে পানিটা দিয়া দিছে, এবার আমার নবী রহমতের নবীকে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বাড়ির মধ্যে যাবেন, আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর বাড়ির মেহমান হবেন। আমার নবীকে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন জামা আপনি পরবেন না। আজকে যে জামাটা আপনি পরবেন এই জামাটা দুনিয়ার কোন দর্জি বানাই নাই, এই জামাটা দুনিয়ার কোন টেকনিশিয়ান বানান নাই, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার বানান নাই। এই জামাটা আমার আল্লাহ জান্নাতের মধ্যে আপনার জন্য বানায়া রাখছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী রহমতের নবীকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জামাটা দিলেন, এবার আমার নবী জান্নাতি জামাটা পরলেন। জামাটা পরার পরে আবার পাগড়িটা দিলেন। এবার পাগড়িটা দেওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, একটু সামনে তাকায়া দেখেন আপনার জন্য একটা বুরাক অপেক্ষা করতেছে। বন্ধুরে আমার নবী মেরাজের মধ্যে যাবে, বুরাকটা অপেক্ষা করতেছে। আমার নবী যখন বুরাকের সামনে গেলেন, এবার বুরাকের সামনে যাওয়ার পরে আমার নবী তাকায় দেখে বুরাকটা চোখের পানি ছাইরা কাঁদতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় আরে বুরাক, আমি দেখছি জান্নাতের মধ্যে তুমি কাঁদছো, জান্নাতের মধ্যে কাঁদছো, আল্লাহ তোমার আশা পূরণ করছে, কিন্তু এখন তুমি কি জন্য কান্নাকাটি করতেছো? বুরাকটা এবারে ডাক দিয়া কয় আরে জিবরাইল, তোমার কাছে আমি বলবো না, আমার মনের কথা আমার নবীরে আমি বলবো, আমার মনের কথা আমার নবীরে বলবো। এ জিবরাইল, তোমারে আমি বলবো না, আমি আল্লাহর হাবিবকে সবকিছু বলবো। আমার নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কি জন্য কাঁদি আপনি জানেননি? ডাক দিয়া কয় আরে বুরাক, তুমি কি জন্য কাঁদো? আমার নবীকে বুরাক ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে আপনি আমার উপরে সাওয়ার হয়ে আপনি আল্লাহর বাড়ির মধ্যে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, এই অল্প সফরে আমার মনের আশা পূরণ হইতো না। মায়ের নবী গো, আপনি আমারে আজকে কথা দেন, যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আপনি যখন হাসরের ময়দানে উঠবেন, ওই দিন আমি বুরাকরে আপনার বাহন বানাইয়া হাসরের ময়দানে আপনি উঠবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কথা দেন, আমারে ওই দিন আপনি বাহন বানাইবেন। জিবরাইল আশ্চর্য হয়ে গেছে। আমার নবী ডাক দেয়া কয় আরে বুরাক,
এ বুরাক, ওই দিন তোমারে বাহন বানাইলে তুমি কি খুশি হইবা? ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, খুশি হয়ে যাব। মায়ের নবী গো, আমার চাইতে ধন্য আর কেউ হবে না। আমার নবী, রহমতের নবী, ডাক দিয়া কই, ঠিক আছে, তোমার আশা আমি পূরণ করলাম। আমি যখন হাসরের ময়দানের মধ্যে উঠব, তোমার উপরে সাওয়ার হইয়া আমি হাসরের ময়দানে উঠব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আমার নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তাইলে বুরাকের মধ্যে ওঠেন। এবার বুরাকের মধ্যে যখন আমার নবী উঠলেন, আমার নবী উঠার পরে এর মুসলমান, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া কয়, পবিত্রময় আমি আল্লাহ। আল্লাহ কই, পবিত্রময় আল্লাহ, যিনি তার স্বীয় বান্দাকে, এখানে বান্দা দ্বারা আমার নবীকে বোঝানো হয়েছে। এরে মুসলমান, আমার সমাজের অনেক মানুষ কয় আমার নবী নাকি ঘুমে স্বপ্নে যুগে মেরাজ করেছেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মুফাসসির کرامগণ বলেন, আল্লাহ যখন বিআবদি, বান্দা শব্দ ব্যবহার করেছে, বিআবদিহি অর্থাৎ বান্দা, বান্দার মধ্যে রূহ আছে, বান্দার শরীরের মধ্যে রক্ত আছে, বান্দার শরীরের মধ্যে চোখ আছে, বান্দার শরীরের মধ্যে হাত আছে, পা আছে। আবদিহি শব্দের দ্বারা বুঝাইছে আল্লাহর নবী স্বপ্নে যুগে না, আল্লাহর নবী জাগ্রত অবস্থায় মেরাজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ অন্তরের মধ্যে কান লাগিয়ে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার আল্লাহ ডাক দিয়া কই, পৃথিবীবাসী, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, পবিত্রময় আল্লাহ, যিনি তার বান্দাকে রাতের একটা অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, যেই পথ দিয়ে আমার হাবিবকে আমি সফর করিয়েছি, ওই পথটা ছিল বরকতময় একটা পথ। এর মুসলমান, আজকে যখন আমি মাহফিলের মধ্যে আসব, যেই পথ দিয়ে ঢুকছি, পথটা কিন্তু সাজানো, ওই জারবাতি দেওয়া আছে, লাল নীল বাতিগুলা জ্বলতেছে। আমার নবীরে আমার আল্লাহ যখন মেরাজ করাইবে, আমার আল্লাহ ওই রাস্তাটারে এমন সুন্দর, শুধু না, এর চাইতে আরো সুন্দর করে সাজাইছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, যেই পথটাকে আমি বরকতময় পথ করে দিয়েছি। এর মুসলমান, এরপরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, এর দুনিয়ার মানুষ, এই জন্য আমার হাবিবকে সফর করিয়েছি, যেন তাকে আমার কিছু নিদর্শন আমি দেখাইতে পারি।